সুপ্রিয় দর্শক, পরকীয়া টিভিতে আপনাদের স্বাগত। ভাইরা যেখানে পরকীয়া টিভি সেখানে আমরা আজকে চলে আসছি রাসেল ভাইপার ইন্টারভিউ নিতে। এই গহীন জঙ্গলে আমরা গোপন সূত্রে সংবাদ পাইলাম যে রাসেল ভাইপারের সর্দার প্রধান সে এখানে উপস্থিত আছে, মানে তাদের যে ওই ইন্ডিয়া দিয়ে আসছে তাদের প্রধান তিনি, মানে তাকে এখানে পাওয়া যাবে। এখন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, দেখি তাকে খুঁজে পাওয়া। হ্যাঁ, রাসেল ভাইপারের সর্দার দাদারে পাওয়া গেছে দাদুরে। এই কিছুক্ষণের মধ্যেই আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ঘুমান কোন হাওয়ার ফলায় মরে ফলায় কোন হাওয়ার করবো, হ্যাঁ হাওয়ার ফলাতে কামড়াম এখন কামড় দিন বল বল আমি কথা গ্রুপ শুনবো আমরা ইন্টারভিউ বল আমরা মাইদির করতে আই আমরা হেবা বলছি না, আমরা আপনার ইন্টারভিউ নিতে চাই। আমরা পরকীয়া টিভি দেখি তো বলে তোরা 50,000 ছাড়লো যে আমার দ্বারাই না ওই আছে কিছু আমি যাও আমরা হ্যাঁ না আমরা কিন্তু পুরোপুরি আমি কিছু করবেন। আমি নামটা রাখছি কিনা যেন নামটা তুলি কিনা আমার নাম তুই কিনা আমি তো হারিয়ে দিচ্ছি সেটা তুললে আমার নাম রাসেল ভাই। আমার নাম আজীব নামই জানি, আমার নাম হচ্ছে চন্দ্রু, আমার নাম হনি রাসেল ভাই। আমি বুঝিনি কি কম আইলাম, আমি বাংলাদেশে আইছি, আমি আইছি এই বউরে লেগে কাপড় বড় করতে বাংলাদেশে হানিমুন টানিমুন করবো বাংলাদেশে এই কষ্টের ছুটি আইছি। আইছেন আপনি ঘুরতে না তো সমস্যা দিদি আহমেদের মতো হারাদাস এবং কৃষ্ণের কথা হ্যাঁ পছন্দ হারাদাস দিতে হবে ভাই খোদার কথা ভাই। মই আইছি মুই আর মোর বইছে আর একটু মোর কোনো বংশ বিস্তার হয় না। মোর ইন্ডিয়া, আমার সব ইন্ডিয়া। আমি বাংলাদেশ আইছি ঘুরতে, আমি হানি বংশ বিস্তার করবো। আমি যদি যেখানে উনি যেখানে খালি বলে বাইরে পাবেন মেরা বাঙালি একবারে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আইসি যাইয়া এখন কি ভালো মানছি আমার নামে গুজব ছাড়ে আমি কি ওই করছি? আমার দেখলি কই মনে হয় আপনার নামে আরো একটা অভিযোগ পাওয়া যায় যে আপনি বাংলাদেশে ঢুকতেনি এই দুষ্কর্ম কয়েকজন মরে গেছে। ভাই আমি যদি ফুট করতাম আপনি কি ফুট করতাম না? আমি না হ্যাঁ সাংবাদিক আমি করলে তো ক্যামেরা ধরা মামলা খাই গেলি আপনি যে ঢুকছেন এই পাসপোর্ট বিষয় আমি 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 এই তো ধরা খাই কিন্তু রেকর্ড কি আছে ভাই এডু কাটতে দিন মানে আচ্ছা হ্যাঁ এডু কাট এডু দেখবেন না দেখে আমি আর কি প্রশ্ন করেন বেশি সরাং করে ফুস দিয়ে দেবো। ওসবের দরকার নেই, মারামারি দরকার নেই, রাইসের সমাধান করতে হবে। আমি যে এই ফুসফুস খাওয়াই বেরিয়ে যাবে এই জনগণ আতঙ্কে থাকতে করতে পারে না ভয় কি জিজ্ঞেস করবে পারে না ওরা কি না খাই না। আর মই তো খেত খামারে খাই আইছি বাংলাদেশে ঘুরতে, ওই যে বাংলাদেশে যে করলি আসে তারপরগুলো করবো ধান খাতের মধ্যে এই আইসি আর হুনি খালি মুখ মাংস যদি মারে মারি দিবেন তারপরগুলো করবো। ভাই আমি আর কিছু ভাই আমি আর কিছু চাই না, আপনাদের এই টিভির মাধ্যমে আমি একটু কথা কইতে চাই যে ভাই আমার যে কোনো কিরমে ইন্ডিয়ার বাড়ি বাড়াইছি ভাই এখানে আসলে আগে দেখছি এমনি মতো দেখছি এমনি ভাই দামু আই ইউটিউবে কথা তো হেরা না কত যে মোরা আমরা কি হাত দেখি আমরা মানুষ না নাকি? আমরা অবশ্যই মানুষ, কথা হেরা না আমরা কিছু ওরা এই দেশে আলিফ লেলার কাহিনী দেখি বাকি নেই, মানে আলিফ লেলা এর ভিতরে আমি আবার কাপড় গুলো করতে কি শুরু করতে কর একজলা হিরো হলো আর একজলা আলিফ লেলা কেন আবার আমি আইছেন রাসেল ভাইকে বন্ধু। আমি তো অন্য রাসেল জায়েদ ভাই ওরা কোন জায়গায় হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি মোরা আইছি কি আমরা একটা ঠিক আছে উপদেশে তাই মোরা খাইয়ে উঠলে তিনি আমরা আবার আনি গিয়ে জামদানি করেন রপ্তানি করেন কি দরকার আছে বাংলাদেশের মানুষ এইসব বিষয়টা এই কারণে আইলাম সেখানে একটু ভিউ এই আসে লাইভ আমি আর দেশ সার্ভেন্ট করি লাইভ দেশ সার্ভেন্ট মানে যে আমার একটা কিন্তু এই যে ফেসবুক একটা পেজ আছে ইউটিউব একটা চ্যানেল আছে আমার পেজের নাম আমার বরিশাল রাত বুঝলি এই আমার চ্যানেল রিন দেখতে ভিউ নেই, কোনো ভিউ নেই, এখানে কাপড়গুলো করতে আচ্ছা কোনো লাইন আছে হ্যাঁ ইংলিশ আইছি কাপড়গুলো করতে এলাম না মরতে এলাম আমি গিয়ে করতে দিল্লি যান বাঙালি কিন্তু থাকলে হ্যাঁ ভাই খেপছে কি অলরেডি মেয়ে খেপতে গেছে বুঝো যাইয়ে কামড়ে হ্যাঁ কামড়াইছি আমি আর যদি কুত্তে কামড়ে হ্যাঁ কামড়াইছি আমি বুঝি না আমি ভাই
কম কি আমি 2 হেক্টর কামড়াইছি খেত খামার বলে কৃষক হ্যাঁ হিসেবে কামড়াইছি লেঙ্গুরে পারা তো কোন আমি কইতে পারি খাস স্যার হ্যাঁ বুঝছি এবারে দিছি পারে মানে সংকেত দিছি সত্যি তাই এই জন্য মরে গেছে ওই কথা আমার মুরা কি না খাই মরু কি গেছ না কর না খাই মারবেন কে এটা কোনো বিষয় না ভাই আমার এই যে এই বনানীতে একখানে এই যে, একটা বাসা হচ্ছে আমি আজ আমার বড় কাপড় গুলো করবো খেলে আমি কামড়াবো তাহলে ওই লালার মতো একটা বিয়ে করে লইবেন লইলেই থাকবে দেখা কোনো উপায় নেই লালার মত নাই যে 80 বছর বয়সী এই ওই যে কি কয় গল্ডরা সে আমার ই করছিল যে এটা দেবে গুরুকুল বাড়িতে কিন্তু আমি তো মামুনের মতো মান সম্মান কম তাও কঠিন না আমি দেশে গান দেশে গান নিয়ে কোনো কঠিন নেই জনগণ ঠিক আছে বিহানে ভাই বিহানে কি হাল বাকলা রাখতে চাই আমার আমি চলে যাবো খালি আমি একটু কিসের উপরে আসছি যে হালাত করে ভাই আমার আমাকে 50,000 টাকা দেবে 1,000 ভাই আমি দেখি একটু হ্যাঁ সালাম দিতে সুস্থ একটা সালাম দিতে ইয়েন একটু আগেন দেশে ফাইনিং গান নেই এখন আমরা একটা পোস্ট দিয়ে দিব না